আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় সেটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে। এটা অবশ্য শুধু যুদ্ধ পরিস্থিতি বা সংকটাপন্ন পরিস্থিতিতেই না, বরং এটি সর্ব অবস্থায় এবং সারা বছর জুড়ে সারা জীবনভর পালনীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন, জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যখন দেখি আর কোনো উপায় নাই এবার আমরা খুব হিসাবী হয়ে যাই। যদিও হিসাবী হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুটো চললো, লাইট দুটো জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যে ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগতো। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ 1 গ্লাস পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। তিনি গোসল করতে পেতেন এরকম আরেকটু বেশি পানি দিয়ে, খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার না করে, কারণ আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা আছে। এখন বস্তুবাদ, ভোগবাদ, পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে যে আমার সম্পদ, আমার মালিকানা, আমি যা খুশি তা করব। এর ফলশ্রুতিতে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনি দেখেন পৃথিবীর একদিকে মানুষ খেয়ে নষ্ট করে, অপচয় করে খানা নষ্ট করছে, আবার অপরদিকে বহু মানুষ না খেয়ে আছে, প্রপার ডিস্ট্রিবিউশন নাই, এবং এই যে দায়িত্ববোধ, এই জায়গাতে বড় ধরনের অভাব আছে, এবং চিন্তা নৈতিক একটা আদর্শিক একটা ত্রুটি আমরা গোটা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে, বিশেষ করে সংকটাপন্ন পরিস্থিতিতে, আমাদের মিত ব্যয়ী হওয়ার কোনো বিকল্প নাই। জ্বালানি বলুন, বিদ্যুৎ বলুন, ব্যবহার্য জিনিসপত্র বলুন, খাদ্যদ্রব্য বলুন, সব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে। নাম্বার 2, খাদ্য এবং নিত্য পণ্য, অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের প্রতিদিনের দরকার হয়, এগুলো গুদামজাত করার যে একটা কালচার আমাদের দেশে একটু সংকটাপন্ন পরিস্থিতি হলেই শুরু হয়, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য জিনিস সরায় রেখে ক্রাইসিস তৈরি করে এরপরে অনেক বেশি দামে, চড়া দামে তারা বিক্রি করার এই অভিপ্রায়ে তারা এই অপকর্ম করেন। আবার যারা আমরা ভোক্তা আছি, আমার প্রয়োজনের চাইতে অনেক বিপুল পরিমাণ টাকা আছে দেখে গোটা দোকান কিনে আমি বাসায় এনে রেখে ফেললাম, আমি আমার ফ্যামিলি বাঁচলে হলেও গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, যাক। এটা হলো
স্পষ্টত ভুল এবং অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ যে ব্যক্তি এরকম গুদামজাত করে, এরকম খাদ্যজাত মজুদদারি করে, এই মজুদদারি এটা অপরাধী ছাড়া কেউ করতে পারে না, যে করে সে গুনাহগার। এজন্য এরকম মজুদদারি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সংকটাপন্ন পরিস্থিতিতে আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহ পাবো। আপনার জিনিস আপনাকে বাঁচাবে না, কয়দিন বাঁচবেন? অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার, তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা থাকতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অতএব পূর্ণ আস্থা থাকতে হবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আসবেই, আর যে ভোগান্তি আল্লাহ লিখে রেখেছেন সে ভোগান্তি আমি মজুদদারি করেও ঠেকাতে পারবো না। অতএব আতঙ্কিত নয়, বরং হতে হবে আল্লাহর উপরে ভরসা করার মানসিকতা। আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের এই যে মজুদদারি, যত রকমের অসৎ উপায়, এগুলো মূলত আতঙ্কিত হওয়া থেকেই হয়। আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 4, দেশের প্রতিটা খালি জায়গা যেখানে চাষ যোগ্য বা চাষ করা যায় সেখানে চাষাবাদ করা দরকার। আমরা আমাদের শৈশবে ছেলেবেলায় ছোট সময় দেখেছি আমাদের মা চাচিরা গ্রামের বাড়ির উঠোনে তারা লাল শাক বুনতেন, তারা লাউ লাগাতেন, গাছ লাগাতেন, শিম গাছ লাগাতেন, বিভিন্ন রকমের ফসল চাষ করতেন। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি যে এখন সেই গ্রামে, সেই বাড়িতেই যাই, সেই মা চাচিরাই আছেন, কিন্তু এখন আর কোনো ঘর বাড়ির সামনে উঠানে খালি জায়গাগুলোতে সেরকম গাছ লাগাতে দেখা যায় না। কারণ এখন সবার কাছে কম বেশি টাকা আছে, ছেলে দেশে বিদেশে থাকে, উপার্জন করে, কেন এগুলো করবে? অনেক ছেলে বাবা মাকে উল্টা নিরুৎসাহিত করে যে কোনো কাজ করবা না, তুমি বসে বসে খাও, আমি এত টাকা করতেছি, কাজ কামাই করছি কেন, তাহলে তুমি কেন কষ্ট করবে? তো এটা হলো আমাদের অনেক বড় একটা ভুল। আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক, পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। এই খাদ্যটার যোগান, আমরা এখন যে বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল, আমরা যে এখন বাহিরের যে ফুড এটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য প্রত্যেকটা মানুষকে তার আশপাশে চাষাবাদ করার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামে গঞ্জে এখন আর বাড়ির উঠোনে, ঘরের আশেপাশে গাছ টাছ লাগাতে দেখা যায় না। আগে এমন চাল খুব কম পাওয়া যেত, এমন ঘর খুব কম পাওয়া যেত যে ঘরের চালে কোনো না কোনো গাছের লতা পাতা এটা নাই। আর এখন আপনি খুঁজে দেখেন 100-র ভিতরে 2-4টাও পাবেন না। এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমাদের। আমরা পৃথিবীর এই ঝকঝকে আধুনিক বাস্তবতা এটা দেখে আমরা ভুলে গেছি যে আমাদের চাষাবাদ হলো আমাদের বেঁচে থাকার মূল মাধ্যম। আমরা অতিরিক্ত পশ্চিমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা অনেকটাই আপনার আমদানি নির্ভর হয়ে গেছি। আমদানি নির্ভর, গম বন্ধ হয়ে গেলে আমাদের বেকারি বন্ধ হয়ে যাবে, আমাদের রুটি বন্ধ হয়ে যাবে, আমাদের খাবার বন্ধ হয়ে যাবে, শেষ। অতএব এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, শুধু এই পরিস্থিতি না, সব সময় চাষাবাদ করা একটা ইবাদত, একটা নেক আমল। চাষাবাদ করা একটা নেক আমল। আপনি সওয়াবের নিয়তে চাষাবাদ করবেন, সওয়াবের নিয়তে চাষাবাদ করবেন। এর আগে আমি বারবার বলেছি, আমরা চাষাবাদ করার চেষ্টা করি, ঢাকায় থেকেও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, খেতে করার চেষ্টা করি, শুধু ছাদে না। হ্যাঁ, সবার হয়তো জায়গা নাই, আমার নিজের জায়গাও নাই, আমি আরেকজনের জায়গাতে করতেছি, আমি নিজের জায়গা করছি তা না। তো আপনি আরেকজনের জায়গায় বলে যদি করেন, খুঁজেন, মানসিকতা যদি থাকে, কোনো একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর বিশেষ করে গ্রামে গঞ্জে তো আমরা চাইলেই অনেকে করতে পারি। তাহলে এটা চতুর্থ করণীয়। 5 নম্বর হলো তওবা করা, ইস্তেগফার করা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে রক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খুব বেশি ফসল যেন হয়, গাছ ফল ফলাদি যেন হয়, আমাদের রিজিকে বরকত যেন হয়, এটার জন্য ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এর সুফল, এর অদৃশ্য সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ আমাদের রিজিকে বরকতের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া আমাদের করতে হবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে উত্তরণের পথ দেখিয়ে দিন এবং এই কঠিন পরিস্থিতি থেকে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন এবং জালেমদের জুলুম থেকে পরিত্রাণের পথ আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে বের করার তৌফিক দান করুন।